এমন কি কখনো হয় আপনার সব আছে, তবুও আপনার ভালো লাগছে না? মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, বুকের ভেতর একটা চিনচিন ব্যথা অনুভব করেন, মনে হয় চারদিকের দেওয়ালগুলো আপনাকে পিষে ফেলছে। আপনি হয়তো হাসি মুখে সবার সাথে কথা বলছেন, কিন্তু ভেতরে ভেতরে আপনি একটা বিশাল সমুদ্রের নিচে তলিয়ে যাচ্ছেন। এই অস্থিরতার নামই হলো রুহের হাহাকার। আজ ডিপ্রেশন ও দুশ্চিন্তা থেকে মুক্তির এমন 3টি গোপন আধ্যাত্মিক আমল বলবো, যা আপনার এই জ্বলন্ত হৃদয়ে বরফের মতো শীতল প্রশান্তি এনে দেবে। লোহায় যেমন মরিচা ধরে, আমাদের হৃদয়েও ঠিক তেমনি দুশ্চিন্তা আর গুনাহের মরিচা ধরে। আর এই মরিচাই আমাদের অস্থির করে তোলে। আল্লাহ কোরআনে একটা মহাজাগতিক সত্য বলেছেন, আলা বি জিক্রিল্লাহি তাত্মাইন্নুল কুলুব। অর্থাৎ জেনে রেখো, শুধুমাত্র আল্লাহর জিকিরেই কলিজা বা অন্তর শান্ত হয়। আমলটি খুব সহজ। যখনই অস্থির লাগবে, চোখ বন্ধ করে হৃদয়ের কানে শুনুন এবং মনে মনে বলুন, আল্লাহ আল্লাহ। এটি কোনো জাদুকরী মন্ত্র নয়, এটি আপনার রুহের আসল খাদ্য। আপনি কি সেই স্পন্দন অনুভব করতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও কি কঠিন সময় আসেনি? তার উপর কি পাহাড় সমান বিপদ আসেনি? অবশ্যই এসেছে, কিন্তু তিনি আমাদের জন্য একটা বিশাল দোয়া রেখে গেছেন। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা ও শোক থেকে। 3 নম্বর গোপন রহস্য হলো, আপনি যখন নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন এবং বলেন, মাবুদ, আমি পারছি না, আপনি সামলান, ঠিক তখনই আপনার দুশ্চিন্তার বোঝা ফেরেশতারা তুলে নেয়। আপনি কেন একা সব সামলাতে চাইছেন? আপনার একজন রব আছে না? মানসিক অস্থিরতার একটি বড় কারণ হলো আমাদের না বলা কিছু আক্ষেপ আর গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন এবং প্রতিটা সংকটে তাকে পথ দেখিয়ে দেবেন। 3 নম্বর আমলটি হলো দিনে অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ বলা। এটি আপনার জীবনের জটিল জটলাগুলোকে এমনভাবে খুলে দেবে যে আপনি অবাক হয়ে যাবেন। আপনি যখন ক্ষমা চান, তখন আপনার কাঁধের ওপর থেকে এক বিশাল অদৃশ্য বোঝা নেমে যায়। আপনি কি এই হালকা হওয়াটা অনুভব করছেন? দুনিয়া আপনাকে অনেক কষ্ট দেবে, মানুষ আপনাকে ভেঙে ফেলবে, কিন্তু আপনার ভেতরটা যদি আল্লাহর নূরে শান্ত থাকে, তবে বাইরের কোনো ঝড় আপনাকে টলাতে পারবে না। এই ছোট্ট ভিডিওটা হয়তো আজ আপনার বেঁচে থাকার নতুন এক আশা হতে পারে। আজ রাত থেকেই আমলগুলো শুরু করুন। জায়নামাজে বসে একটু কাঁদুন, রবের সাথে কথা বলুন। তিনি আপনাকে হারানোর জন্য সৃষ্টি করেননি, তিনি আপনাকে ভালোবাসেন। বিশ্রাম নিন, আপনার রব জেগে আছেন আপনার সব সমস্যা সমাধানের জন্য।